সঙ্গে একটু হালকা জল দিয়ে এইবার চটকে চটকে মাখানো হচ্ছে। দেখো সবাই কিন্তু ধৈর্য ধরে দাঁড়িয়ে রয়েছেন যে কখন পাবে কখন পাবে। 40 টাকা 40 টাকা প্লেট, সঙ্গে উপরে মুরগি দেওয়া হচ্ছে। কম্বিনেশন আপনি পেলেন, এত অবশেষে পেলেন নাকি? হ্যাঁ অবশ্যই পেলাম। খুশি তো? একদম একদম কিছু নেই। দারুণ। জাস্ট ভিড়টা দেখো, আর লোকে মানে তাড়ি খাচ্ছে এই গরমের সময়। সুন্দর খাবার, দই চিড়ে লস্যি একদম কিবোর্ডের সামনে। কলা দিয়ে কিংবা কলা ছাড়াও খাচ্ছে এখানে। এই যে বানানো চলছে দই চিড়ে, দেখো বহু পুরোনো দোকান। মানে এই টিবোর্ড অঞ্চলে অনেক অফিস স্টাফ থেকে শুরু করে সাধারণ যাত্রী সবাই কিন্তু দই চিড়ে খায় গরমের সময়। বিশাল ভিড়। সিঙ্গাপুরি কলা দিয়ে মাখা হচ্ছে, দেখো সুন্দর করে কেটে চিনি আর চিড়ে ভেজানো থাকে। জাস্ট রাসটা দেখো। দই চিড়ে কত জিজ্ঞাসা করছে দাদা? 40 টাকা প্লেট দই চিড়ে, আর টক দই দিয়ে মাখানো হয় নিশ্চয়ই। আর সবাই কিন্তু মানে অনেক ধরনের খাবার কলকাতা থাকলে এই দই চিড়ে কিন্তু ডিমান্ডটা দেখো জাস্ট। এই গরমকালে লোকে কিন্তু মানে বহু বছর ধরে খাচ্ছেন না? আপনারা আসেন, প্রায় আসেন। 17 বছর খেয়ে যাচ্ছি আমরা, বহুদিন ধরে চলছে। গরমকালে একদম প্রচুর ডিমান্ড। এই দই দিয়ে মাখানো হচ্ছে, দেখো একসঙ্গে বেশি মাখাচ্ছেন, তারপরে পরপর সার্ভ করা হবে। মুরগিও দেওয়া হয়েছে। বাতাসা দেওয়া হয় নাকি? এই দেখো দই, টক দই কত মানে ভরে ভরে দেওয়া হচ্ছে। সঙ্গে একটু হালকা জল দিয়ে এইবার চটকে চটকে মাখানো হচ্ছে। দেখো আরে আমাদের অন্য ব্যাপার আছে, আমরা সব ধরনের কাজ করি। এই যে দেখুন রেস্টুরেন্টে খাবার হচ্ছে, এই খাবার ডিমান্ড বেশি। তাহলে এটা দেখাতে হবে না, সবাই জানবে তো। এই যে দেখুন এইবার সার্ভ করা হবে, ফাটাফাট প্লেটগুলো রেডি করা হচ্ছে। সবাই কিন্তু ধৈর্য ধরে দাঁড়িয়ে রয়েছেন যে কখন পাবে কখন পাবে। 40 টাকা প্লেট, সঙ্গে উপরে মুরগি দেওয়া হচ্ছে। এরপরে আবার টক দই দেওয়া হচ্ছে। দেখো বড় বড় টক দই, মুরগি, কলা ভালো করে মেখে 40 টাকা প্লেট, একদম টিবোর্ডের সামনে এই দোকানটা। চিনি ছাড়া গুড় দিয়ে দিই। আমার একটু গুড় দিয়ে দিও ভাই। নেওয়ার সঙ্গে সঙ্গে লোক কিন্তু হামলে পড়ছে, মানে উপভোগ করছে ব্যাপারটা। সুন্দর করে দই ছিঁড়ে আবার মাখানো হচ্ছে। জল টক দই দিয়ে মেশানো হচ্ছে। আরে গুড় নিয়ে এসছেন তো দাদা, আগেরবার চিনি দিয়ে দেখলাম, এবার গুড়। তোমার গুড় না, আখের গুড় না? ও ভেলি গুড়, ভেলি আখ থেকেই তো হয় ভেলি গুড়। মানে একটু কোয়ালিটি খারাপ, বাট আখ থেকেই হয় ভেলি গুড়। দেখো তোমরা মানে এত খাবার থাকতেও কলকাতায় এই খাবারের ডিমান্ড কিন্তু হেভি। জাস্ট রাসটা দেখো, ফাটাফাট বানিয়ে দিচ্ছেন। হালকা ঘোল দিয়ে মেখে চিনি ছাড়া গুড় দিয়ে। মানে এটা এক্সট্রা দাম আছে কি দাদা? না 40 টাকাই। দাদা কিন্তু কোনো কথা বলছেন না, নিজের কাজে ফোকাস করছেন। উনি জানেন যে এই অফিস টাইমে বিক্রি করতে পারলেই কিন্তু, আর একদম মানে এই সময়টা ওনার কাজের প্রতি ফোকাস থাকে।
আর দিও না, গুড় দিও না, দিতে হবে। গুড় দিও না, গুড় দিলে বেশি দিলে অসুবিধা। আর একটু টক দই দিও। আবার মুরকি দিচ্ছেন। অল্প অল্প একদম ঠিক। এই যে আবার টক দিয়ে দেওয়া হলো। এই হচ্ছে কম্বিনেশন। আপনি পেলেন, এত অবশেষে পেলেন নাকি? হ্যাঁ অবশ্যই পেলাম, খুশি তো? একদম একদম। এগুলো কিছু নেই, দারুণ ভালো। মানে মোটামুটি রেগুলার খাচ্ছে নাকি? আঙুল চলে আসছে। যাদের সুগার আছে তাদের পক্ষে এটা অনেক ভালো। কলা ছাড়া দেবে, হ্যাঁ কলা চিনি ছাড়া। সামনে যাও। তো পরপর কিন্তু দাদা করেই চলেছেন। আর সঙ্গে এখানে লস্যিও বিক্রি হয়। দই, টক দই, লস্যি, দই চিড়ে। এই দেখুন, কলকাতা টি বোর্ড। আবার বলছি লোকেশনটা টি বোর্ড থেকে টুয়ার্ডস ইস্টার্ন রেলের অফিসের দিকে। জাস্ট মানে টি বোর্ডের মোড়টা আছে, সেখান থেকে নেমে ইস্টার্ন রেলের অফিসের দিকে জাস্ট মানে একটু হেঁটেই 10 কদম হেঁটেই হচ্ছে এই দোকানটা। কলকাতায় একবার মানে কলকাতায় অনেক খাবার ট্রাই করো তোমরা। যদি একবার এই দই চিড়ে খাও, কমেন্টে জানিও তোমাদের কেমন লেগেছে।